হোয়াটসঅ্যাপ গাছ, আমরা এখন চলে আসলাম শেরপুর জেলা। আর শেরপুর জেলায় অনেক সুন্দর সুন্দর জায়গা। শেরপুর জেলার যে দৃশ্য দেখলেই পাগল হয়ে যায় পুরা বিশ্ব। আসলে ভ্রমণ এই শান্তি, কথাটা একদমই সত্য। তাই বলি কি, সারা দেশ ঘুরে বেড়াও আর নিজের শান্তি খুঁজে বেড়াও। যদি প্রকৃতির সুখ পেতে চাও তবে চার দেওয়ালের ভিতরে বন্দি নয়, খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ঘুরো। আইসা বলছি গুজলি শেরপুরে, বন্ধু বান্ধব নিয়ে উঠতেছি। জীবনে এক ধাপ এগিয়ে যেতে হলে এই উঁচু জায়গা যেতে হবে, অনেক উঁচু জায়গা। বন্ধুরা উঠতেছে, আপনারা দেখতে পাবেন। এই যে সুন্দরী আর একদম লাল চান জামাইরা সবাই উঠতেছি। এই ধাপটা এগিয়ে যেতে পারলেই অনেকটা দূরে যেতে পারবো। তো দেখা যাক, অনেকটা উপরে উঠতেছি। তো বন্ধুরা সবাই যাইতেছে গা। আপনারাও আসবেন ময়মনসিংহে ঘুরতে, গারো পাহাড়ে। দেখি উঁচু জায়গাটা কোথায়, শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। বাবা উঠটা পড়ছে অনেক উপরে। বন্ধুগুলো ট্যাঙ্ক কামড়াইতেছে। কেমন কি ট্যাঙ্ক কামড়া? ওয়াও, ফ্যান্টাস্টিং! একটা ভালো একটা জায়গায় উঠতে পড়ছে। দেখি এখানে কেমন রিসোর্টের মতো। হাঁপায় গেছে অনেক। বন্ধুদের ভিতরে মোবাইলটা দিয়ে দিয়েছে, কি করে ময়লার স্থান, মোবাইলের স্থান। দেখি, ওয়াও! কারা বন্ধু? আর বন্ধুদের সেলফি তোলার ব্যবস্থা করতেছে। দেখি এটা অবকাশ। আইসা পড়লাম ময়মনসিংহে গারো পাহাড় দেখতে। আবার রাস্তাটা খুব অসাধারণ একটি রাস্তা। এক বন্ধু সেলফি তোলার বার করতেছে। রাস্তাটা কত সুন্দর, কিন্তু ঝাপসাপ আসতেছে, বেশি রোদ্রের তাপমাত্রা তো বেশি এদিক দিয়ে। তো ওই দিক দিয়ে গেলে বাসবে, কারণ রোদ ওই দিক দিয়ে আসতেছে। বন্ধু আয়ো দেখি আর কত দূর আগানো যায়। আমি কিন্তু হাফ হয়ে গেছি। ওই যে গজনি অবকাশ শেরপুর, এই দিন গজনি অবকাশ শেরপুর। বন্ধুরা ছবি তোলার নিয়ে ব্যস্ত। এই দিক দিয়ে কোনো আফার আইতেছে, দেখাই কিন্তু আসা হইতে গেলে বই ঘুরা আইতেছে। মুক্ত মঞ্চের মধ্যে যাইবা নাকি? আগে জানলে এখানে আসা ঘুরি উড়াইতাম রে। ডলফিন গজনি সবচেয়ে উঁচু পাহাড়ে। ওই জায়গায় মনে কোনো একটা দৃশ্য আছে সুন্দর, যেমন থাকার মতো। দেখি কোন জায়গায় যাওয়া যায়। এটা মুক্ত মঞ্চ। অনেক উঁচু পাহাড়ে আসছি। আর এই যে গাছপালা দেখতে থাকেন, সাথে থাকেন।